হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা ডেমো দেখাবো, যেটি হচ্ছে রিজনিংয়ের। আমার প্রথম ভিডিওটি ছিল হচ্ছে সায়েন্সের একটা ডেমো ছিল, ইউটিউবে আমি ডেমোটা দিয়েছিলাম। বইটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, ওই বইটির কমেন্টেও। তো ওই বইটা আমি প্রথম বইটি সায়েন্সের ছিল, যেমন আরআরবি, এনটিপিসি যে কোনো পরীক্ষা তোমরা দাও না কেন, সায়েন্সের ওই বইটা হচ্ছে ভালো বই। ওই বইটি ছাড়া মানে মোটামুটি ভালো, ওই বইটাতে সব কভার আছে। আমার তো ব্যক্তিগতভাবে ওই বইটা খুব ভালো লেগেছে। ও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বইটি কিনতে পারো। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে রিজনিং। দেখো, আমাদের এক্সামের ক্ষেত্রে 4টা বিষয় লাগে, একটা জিকে, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং। তো আমি রিজনিংয়ের একটা বই আমি তোমাদেরকে দেখাবো, যেটা বই আমি নিজেও ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে ভার্বালের বই। রিজনিং, দেখো রিজনিংটা হচ্ছে কি, তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি মানে উন্নতি করবে। এই রিজনিংটা হচ্ছে মানে কোনো বোঝার বিষয় নাই, শুধু একটা নিয়ম তুমি যদি বুঝে থাকো রিজনিংয়ে, তাহলে কিন্তু তুমি বাদবাকি নিয়মগুলো বুঝতে থাকবে। রিজনিংটা এমনই জিনিস যে তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত ভালো। মানে রিজনিংটা হচ্ছে এরকমই, মানে তুমি যত ওইটার উপর মানে কী বলে ওটাকে, মানে প্র্যাকটিস করবে, তুমি যত প্র্যাকটিস করতে থাকবে তত তোমার ভালো হবে রিজনিংয়ের ক্ষেত্রে। সেই জন্য রিজনিংটা হচ্ছে আমি নিজেও ব্যক্তিগতভাবে ওই বইটা ইউজ করি, মানে হচ্ছে ভার্বালের বই। বইটা খুবই ভালো, আমার ব্যক্তিগত খুব ভালো লাগছে বইটা সব ধরনের রিজনিং আছে। তুমি সব ধরনের রিজনিং করতে পারো বইটাতে। বইটা খুবই ভালো বই, এবং আমার নিজেও আমি ইউজ করি বইটাতে। আমি সায়েন্সের তোমাদেরকে আমি একটা সায়েন্সের বইয়ের ডেমো দেখাচ্ছিলাম, এবং আমি ভাবলাম যে আমি যেটা মানে পড়ি, যে বইটাতে আমি রিজনিং করি, সেই বইটা ভাবছি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে তোমরাও জানো যে আমি নিজেও কোন বইটা আমি পড়ি, মানে কোন বইটা আমি প্র্যাকটিস করি রিজনিংয়ের জন্য, ভার্বালের। তো ওই বইটা খুবই ভালো রিজনিংয়ের ক্ষেত্রে। তো ভার্বালের এই বইটা যদি তোমরা নাও, মানে দোকান থেকে, তোমাদের ইচ্ছা সেটা, আমি জাস্ট বললাম যে আমার তো ভালো লেগেছে, কিন্তু তোমাদের ইচ্ছে, তোমরা যদি বাজার থেকে নিতেই পারো বইটা খুবই ভালো। এবং বইটা মোটামুটি সব ধরনের রিজনিং আছে, সব ধরনের প্র্যাকটিস আছে, সব ধরনের তুমি রিজনিং দিতে পারবে, এমন কিছু না রিজনিং। কিন্তু ব্যাপারটি বলো তো, তুমি যতই বই দেখো বা আমার কথা শোনো না কেন, তোমাকে নিজেকেও একটু মানে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, যে কোনো পরীক্ষার এক্সাম দাও না কেন তুমি, তোমাকে নিজে একটু প্র্যাকটিস করতে হবে। তুমি যে নিজে না খাটো বা নিজের পেশার মানে নিজের পরিশ্রমটা না করো, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। নিজেকে একটু পরিশ্রম করতে হবে। সেই জন্য আমি তো বইটা দেখাচ্ছি যে এই বইটা হচ্ছে তোমার ভালো, যে তোমার পছন্দ, তুমি যদি বইটা কিনতে পারো তো ভালো কথা। তো বইটা খুবই ভালো বইটা, তুমি মানে নিজে ওইটাতে রিজনিং প্র্যাকটিস করবে, অনেক ধরনের রিজনিং আছে। বইটা আমি তোমাদের দেখাচ্ছি, এই বইটি রিজনিং, এই বইটা দেখতে পাচ্ছ কি না এই মতন দেখে নাও। এই দেখো বইটা এই দেখো, বইটা মোটামুটি ভালোই আছে বইটা। এই দেখো বইটি, এই দেখো বইটিতে সব ধরনের আছে, সব ধরনের রিজনিং আছে বইটিতে। দেখো দেখো, আমি এমনি করে দেখাচ্ছি, একটু সমস্যা হচ্ছে বইটা দেখাইতে, মানে কি বলবো, আমি তোমাদের দেখাচ্ছি এরম করে, তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো জিনিসটা, একটু দেখে নাও। সব ধরনের রিজনিং আছে এটা বইটাতে, সব ধরনের। এই বইটা আমার মতে খুবই ভালো বই। বইটাতে তুমি সব ধরনের পাবলিক সার্ভিস কমিশন থেকে এসএসসি, রেলে সব ধরনের বই পাবে। এই বইটা খুবই ভালো বই, এবং এই বইটা হচ্ছে তুমি কিনতে পারো, কোনো অসুবিধা নেই বইটা। তো তোমাদের যদি এই বইটা ভালো লেগে থাকে তোমরা শিওর আমাকে কমেন্ট করতে পারো এবং বলতে পারো এই বইটা কিন্তু খুবই ভালো বই। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বলতে পারো এই বইটার কমেন্ট, যে কেমন বইটা হয়েছে না হয়েছে। বইটার একটা সমস্যা তোমাদেরকে আমি বলছি, বইটা কিন্তু নির্দিষ্ট কোনো দাম নেই, মানে বইটার হচ্ছে নির্দিষ্ট কোনো দাম লেখা নেই। মানে আমি নির্দিষ্টভাবে জানি না বইটার দাম কত। আমার কাছে নিয়েছিল হচ্ছে, আমি অনেক দিন আগে কিনেছিলাম, আমার কাছে নিয়েছিল 500 টাকা মতো নিয়েছিল, কিন্তু অরিজিনাল বইটার দাম কিন্তু লেখা নাই। তো আমি তোমাদেরকে আগে বলছি, তোমরা যদি বইয়ের দোকানে যাও বইটির দাম করে কিনবে, একটু দাম কমায় একটু বার্গেনিং করে কিনবে বইটা কিন্তু আমি নির্দিষ্ট দাম আমি এখানে লেখা নেই, আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু বইটা কিন্তু দাম লেখা নেই।
বইটা তুমি বইয়ের দোকানে গেলে তুমি বার্গেনিং করলে বইটা কম কম দামে কিনতে পারবে। তো বইটা খুবই ভালো এবং আমার তো খুব ভালো লেগেছে। এবং রিজনিংয়ের ক্ষেত্রে এবং আমার তো কী বলো তো, রিজনিং যত তুমি প্র্যাকটিস করবা, সে তুমি যেখান থেকে প্র্যাকটিস করো যে কোনো বই থেকে, এই বইটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। ভার্বালের বইটা বলো তো কেন, ভার্বালের বইটি খুবই ভালো বই। এবং এই বইটা অনেক ধরনের ব্যাংকে, আরআরবি, তারপরে বিভিন্ন ব্যাংকে, এসবিআই, বিভিন্ন ব্যাংকে কোশ্চেনও এই বইটাতে আসে। এবং তুমি যে ব্যাংকে বা যে কোনো পরীক্ষাটা দাও না কেন, তুমি কিন্তু এই বইটা ভালো মানে প্র্যাকটিস করলে তোমার অতটা অসুবিধা হবে না। একটু রিজনিংগুলো একটু হাই হাই আসে, যেহেতু ভার্বালের বইটা, তো রিজনিংটা একটু হাই হাই আসে। কিন্তু তোমরা যদি একটু প্র্যাকটিস করে থাকো রিজনিংটা, একটু ভাবো যে আমি ব্যাংকে পরীক্ষা দিব বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা দিব, মানে একটু টপ লেভেলের পরীক্ষা, সিজিএল টিজিএল দিতে, তো বইটা খুব ভালো বই, তোমরা এই বইটা কিনতে পারো। এবং এই বইটা আমি তোমাদেরকে আবার বলছি, এই বইটা কিন্তু প্রাইস কিন্তু এখানে বইটিতে লেখা নেই। তোমরা যদি বাজারে চলতি বইয়ের দোকানে যায়, তোমরা একটু কম দামে ডিসকাউন্ট নিয়ে তোমরা বইটি কিনতে পারো। এবং এই বইটা কিন্তু খুবই ভালো বই। এবং ব্যাংকের ক্ষেত্রে বলো বা যে কোনো পরীক্ষা, নর্মাল WBPSCর জন্য তো এই বইটা মোটামুটি বেস্ট। তা তুমি যদি ব্যাংকের পরীক্ষা বলো, ব্যাংকের পরীক্ষা দুর্দান্ত, কারণ ব্যাংকের লেভেলের মতন এখানে তোমার রিজনিং দেওয়া থাকে, ব্যাংকের লেভেলের মতন রিজনিং আছে, খুবই ভালো রিজনিং, খুবই বই কী বলে ওটাকে, মানে খুবই ভালো বই। তো তোমরা যদি এই বইটি কিনে থাকো, খুবই ভালো। এবং এটাতে প্র্যাকটিস করতে থাকো, যত প্র্যাকটিস করবে তত ভালো। অ্যান্ড প্র্যাকটিস করলে পরে তুমি কী বলে ওটাকে, মানে বুঝতে পারবে, বা তুমি এটা যত মানে প্র্যাকটিস করবে তত বেশি তুমি আরও জানতে পারবে, যত বেশি আরও পারবে। এবং এই রিজনিং বইটা কিন্তু খুবই ভালো, আমার মতে এই বইটা খুব ভালো লেগেছে। এবং তোমাদেরও যদি এই রিজনিংয়ের বইটা খুব ভালো লেগে থাকে, তোমরা একটু কমেন্ট করো এবং লাইক শেয়ার করে দিও যদি ভালো লাগে থাকে তোমাদের এই ভিডিওটা। এবং তোমার যদি মনে হয় যে এই বইটা দেখে তুমি একটু ইমপ্রুভ পেলে বা নর্মাল কিছু জানতে পারলে যে এই রিজনিংয়ের ক্ষেত্রে কী হয় না হয়, রিজনিং কীভাবে শুরু করতে হবে না করতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে এবং লাইক শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। এবং এরপর আমি আরও কয়েকটা ভিডিও আনার চেষ্টা করব এই সব বিষয়ে, যে কীভাবে তোমরা আরও ম্যাথের বলো বা নর্মাল হিস্ট্রির বই, যে কীভাবে তোমরা টপিক ওয়াইজ পড়বে, সেটা আমি কয়েকটা আনার চেষ্টা করব। আমি নিজেও ওগুলো পড়াশোনা করি, তো আমি নিজেও এর ভার্বালের বা রিজনিং বা ম্যাথ, তোমার ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, নর্মাল এগুলো সবই পড়ি। তো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা শেয়ার করতে পারো বা লাইক একটা সাবস্ক্রাইব করে দিতে পারো যদি ভালো লেগে থাকে বইটি। এবং তোমাদের যদি উপকৃত হয় তোমরা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।